জানবো উপজেলা নির্বাচনের খবর, বিস্তারিত জানাতে যোগ দেবেন সহকর্মীরা। রাঙ্গামাটি থেকে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল হক এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী নুরুসফা মানিক। প্রথমে চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, ধরে নির্বাচনী প্রচারণার ডামাডোল বেজেছে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে। রাঙ্গামাটিতে তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে প্রথম ধাপের নির্বাচন শেষ হয়েছে সম্প্রতি সময়ে, এবং দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে এবং নির্বাচন প্রচারণা চলছে, যার নির্বাচন হবে আগামী 21 মে। এবং রাঙ্গামাটি 10টি উপজেলার নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, রাঙ্গামাটির সদর, জুরাইছড়ি, বরকল এবং কাউখালীতে। এবং দ্বিতীয় ধাপের নির্বাচন হতে যাচ্ছে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি 3টি উপজেলা নির্বাচন হবে। এবং আগামী 29 মে রাঙ্গামাটির লংগদু, নানিয়াচর এবং বাগাইছড়ির নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রতীক বলে দেওয়া হয়েছে আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখানে প্রার্থীরা তাদের নির্বাচনের প্রতীক বুঝে নেন এবং রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থীদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন এবং বলেছেন প্রার্থীদেরকে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং সবকিছু নিয়ে আইনের যে বিষয় ব্যর্থ সেটিও কিন্তু উল্লেখ করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবং প্রার্থীরা এবং প্রতীক পাওয়ার পর প্রার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম। প্রার্থীরা বলেছে তাদের সুষ্ঠু পরিবেশ থাকে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং জয়ের ব্যাপারে তারা প্রত্যেকে আশাবাদ ব্যক্ত করেছেন। এবং রাঙ্গামাটির যে 29 তারিখে যে নির্বাচন হবে সেটি হচ্ছে রাঙ্গামাটির 10টি উপজেলার তৃতীয় ধাপের নির্বাচন শেষ হতে যাচ্ছে। এবং এই পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে, রাঙ্গামাটি যে প্রথম ধাপের নির্বাচন হয়েছে সেটিতে দুটি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা জিতেছেন এবং দুটিতে জেএসএস সমর্থিত প্রার্থীরা জয়যুক্ত করেছেন। এইবারও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপজেলায় জেএসএস এবং আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন ভোটের মাঠে। জুবাইর, এই ছিল রাঙ্গামাটি থেকে নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মঞ্জুর, খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে 3টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী 21 মে এবং গত 2 মে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে 3 উপজেলায় যদি আমি নামগুলো বলি, পানছড়ি, সদর এবং দিঘিনালা 3 উপজেলায় কিন্তু উৎসব মুখর পরিবেশে গত 2 মে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তারা। এবং এখন পর্যন্ত ভোটের যে প্রচারণা সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখনো পর্যন্ত জেলার 3 উপজেলা যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতা কিংবা নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই। এবং আশা করা যাচ্ছে যে ভোটার এবং যারা প্রার্থী তারা আশা করছে যে শান্তিপূর্ণভাবে আগামী 21 মে যে নির্বাচন তার যে 19 তারিখ পর্যন্ত যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি তারা সমাপ্তি করতে পারবে বলে আশা করছেন। এবং আজকেও জেলার বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি যে যারা প্রার্থী হয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করতেন। এবং আমরা এখন আছি শহরের শাপলা চত্বর এলাকায় এবং এই শাপলা চত্বর এলাকায় কিছুক্ষণ পর প্রচারণার মাইকিং এর গাড়ি কিন্তু আসছে। এবং আমার পেছনে এখন আরেকটি গাড়ি রয়েছে যেখানে বিভিন্ন প্রার্থী যারা 3 পদের যে নির্বাচন, সেই 3 পদের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের যেসব তাদের পক্ষে কিন্তু মাইকিং চলছে এবং সব চলছে। উৎসবমুখরভাবে পরিবেশে ভোটের যে প্রচারণা সেটি চলছে। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক। এর আগে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।